নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 15ই জুন 2025 রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী, বিকাল 3:54 পর্যন্ত, তারপরে পঞ্চমী। নক্ষত্র শ্রবণা, রাত্রি 1:56 পর্যন্ত, তারপরে ধনিষ্ঠা। সূর্যোদয় হবে 4:51:34, সূর্যাস্ত হবে 6:22:09। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4:40:50 থেকে 6:22:09 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11:09:50 থেকে 12:03:53 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, কোনো মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি এই সমস্ত কাজকর্ম শুরু করে ভালো ফল বা উপযুক্ত ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:42 থেকে 9:23 মধ্যে, দুপুর 12:03 থেকে 2:44 মধ্যে, সন্ধ্যা 6:18 থেকে 7:43 মধ্যে, নতুবা রাত্রি 10:33 থেকে 12:41 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করেন, তাহলে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে দুঃসাহসিকতার মনোভাবে আপনারা যে কোনো কাজকর্ম করতে পছন্দ করতে পারেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। আপনাদের প্রতিবাদ করার ক্ষমতা আজকের দিনে বাড়তে পারে। মেজাজের ওপরে যথেষ্ট নিয়ন্ত্রণ থাকবে। আপনারা নিজের ওপরে সমস্ত বিষয়গুলোতে ভারসাম্য করে চলতে পারেন। আজকে খাওয়ার দাওয়ারের টাইমটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো কোনো সঞ্চয়ের পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:41 থেকে 9:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার যে কোনো আটকে থাকা কাজকে পুনরায় আপনি শুরু করতে পারবেন। সকাল সন্ধ্যা হাঁটা চলা বা যোগাসন, যোগব্যায়াম করার যদি আপনি চেষ্টা করেন, তাহলে স্বাস্থ্যগত দিকে আপনাদের উন্নতি আসতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে ভিটামিন সংক্রান্ত কোনো ঘাটতির কারণে শারীরিক সমস্যা উৎপন্ন হতে পারে। আপনার প্রেম সম্পর্কের মধ্যে আজকে যথেষ্ট ভাব ভালোবাসা থাকবে। আপনি অবিবাহিত যদি হয়ে থাকেন, কারুর সঙ্গে আজকে বন্ধুত্ব শুরু হতে পারে, তার সঙ্গে আপনাদের কথাবার্তা খোলামেলা ঘটতে পারে। আপনারা মুখে একটু হাসি রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু সম্পর্ক গড়ার দিকটা ঠিকঠাকভাবে পরিচালিত হতে পারে। আজ প্রেম সম্পর্কের মধ্যে সুখ আনন্দের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। আপনারা উভয়ে মিলে লং ড্রাইভে কোথাও যেতে পারেন। আজ ব্যবসা বাণিজ্যের খাতটা আপনাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের দিকে একটু লক্ষ্য নজর রাখলে আপনারা ব্যবসা বাণিজ্যের থেকে অনেকটা উন্নতিকর পরিস্থিতি বা পর্যায় পেতে পারেন। আজ সহকর্মীদের সঙ্গে আপনাদের ব্যবসার ব্যাপারে কোনো আলোচনা ঘটতে পারে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং কাঁচামালের ব্যবসায় আপনাদের উন্নতি থাকতে পারে। সেই সঙ্গে ট্রাভেলের ব্যবসায়ও আপনাদের একই পরিমাণে উন্নতি থাকতে পারে। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে লটারি বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে। শুভ সংখ্যা 73, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে স্বাস্থ্যগত দিকে একটু নজর দিয়ে চললে স্বাস্থ্যগত দিকে আপনারা ভালো ফল পেতে পারেন বা সুস্থতা অনুভব করতে পারেন। শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উদাসীনতা ভাব খানিকটা জন্ম নিতে পারে। সম্পর্কের মধ্যে তিক্ততা বা অশান্তি সৃষ্টি হতে পারে। নিজেরা যদি সমস্ত দিকগুলো ভালো করে লক্ষ্য নজর না করে চলেন বা ক্রোধপূর্বক চলেন তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। যতটা আপনারা ক্রোধ কমিয়ে নিজেদের মধ্যে সমস্ত বিষয়গুলো ঠিকঠাক রাখতে পারবেন বা বোঝাপড়াটা ঠিকঠাক রাখতে পারবেন ততটা আপনাদের সম্পর্কগত দিকে মঙ্গলজনক ফলপ্রাপ্তি ঘটবে। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে বেশি পরিমাণে অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত নেবেন না। যতটুকুন করা প্রয়োজন ততটুকুন করতে হবে। লোভ লালসায় পড়ে ব্যবসা বাণিজ্য বা যে কোনো কর্মক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ বা লগ্নি করা একদম উচিত নয়। আজকে সময়টা কিছুটা আপনাদের অনুকূলে থাকলেও আপনারা বিপরীত দিশায় হাঁটতে পারেন বা প্রতিকূল দিশায় হাঁটতে পারেন। এই ভুলটা কখনো করতে যাবেন না। নিজের বিবেকের ওপরে বা নিজের মনের ওপরে নিয়ন্ত্রণ রাখা একান্ত প্রয়োজন। এই জিনিসটাকে আপনাকে সদা সর্বদা খেয়ালে রেখে চলতে হবে। আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনারা বন্ধুত্ব শুরু করতে পারেন বা বন্ধুত্ব তৈরি করার দিকে এগোতে পারেন। সঞ্চয়ের পারপাসটা আজকের দিনে যথেষ্ট সক্রিয় হতে পারে। আপনারা অর্থকড়ি জমানোর ব্যাপারে তৎপর থাকতে পারেন। আজকের দিনে আপনারা কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:31 থেকে 9:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনাদের কোনো জায়গায় যদি আজকে ভ্রমণের কোনো ইচ্ছা রয়েছে বা ভ্রমণের কোনো সিদ্ধান্ত নিয়ে আছেন, ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। জিনিসপত্র আজকে গোছালোভাবে রাখতে হবে। কোনো জিনিস আজকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে বাসে ট্রামে ট্রেনে ওঠানামা করার সময় বাড়তি সতর্ক থাকবেন। শুভ সংখ্যা 47, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অযথা কোনো কৌতূহলে বা অযথা কোনো গুজবের মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। মাইন্ডকে যতটা আপনারা সজাগ রাখবেন সক্রিয় রাখবেন ততটা গুজব থেকে অন্তত আপনারা মুক্ত থাকতে পারবেন। আজকে কোনো সমস্যার সমাধার পথ আপনাকে বের করার চেষ্টা করতে হবে। সমস্যাগুলোকে যতটা আপনারা পুষে রাখবেন ভবিষ্যতে কিন্তু ওই সমস্যাটা বড় আকার ধারণ করতে পারে। কৌশলগত পদ্ধতিতে আপনাকে চলতে হবে। প্রয়োজন পড়লে আপনারা কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করুন। আপনার কাজকর্মের লিস্টগুলো যদি আগে থেকে তৈরি করেন তাহলে ধারাবাহিকভাবে যে কোনো কাজকর্ম আপনি করতে পারবেন। কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি করার সম্ভাবনা থাকতে পারে। ভুল ত্রুটি কম করতে হলে আপনাকে সমস্ত কাজগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তবে আপনি সিদ্ধান্তের অভিমুখে পৌঁছতে পারেন। আজ পরিষ্কার পরিচ্ছন্নতা বা সাজসজ্জার প্রতি আপনাদের আগ্রহ অনেকটা বৃদ্ধি পেতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকে কিন্তু অনুকূল ফল পাবেন। স্বাস্থ্যগত দিকে কোনো রকমের সমস্যা থাকবে না। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে কোনো ভালো জব বা চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে, যেটা আপনাদের কাছে খুব খুশির বা আনন্দের হতে পারে। সঞ্চয়ের পারপাসে আপনার চিন্তা ভাবনাগুলো আজকে এলোমেলো হয়ে যেতে পারে। আপনি কোনো পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনাটা আজকের দিনে বিফল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার কারণে মানসিক চাপ প্রেসার বেড়ে যেতে পারে। মানসিক দিক থেকে আপনাকে সর্বদা হালকা থাকার চেষ্টা করতে হবে। কাজকর্ম করার ক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ রাখুন। আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন খেলাধুলায় আজকে মান যশ করতে পারবেন।
বা ভালো কোনো জায়গায় খেলাধুলা করার সুযোগ পেয়ে যেতে পারেন। প্রতিভা প্রদর্শন আজকের দিনে করার আপনারা সুযোগ পাবেন। নিজের প্রতিভাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। আপনি সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি জব করছেন, তাহলে জবের জায়গায় আজকের দিনে চোখ কান খোলা রাখার চেষ্টা করতে হবে। কোনো সহপাঠী বা সহকর্মী আপনার বিরুদ্ধে কাঠিনাড়া করতে পারে বা আপনার পেছনে কাঠি দিতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু আজকে দেখা দিতে পারে। তাই নিজের মনের ওপরে সদা সর্বদা নিয়ন্ত্রণ রাখাটা খুব প্রয়োজন রয়েছে। আর যে কোনো দিক আপনাদের ঠিকঠাক চলবে। শুভ সংখ্যা 72, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক বিষয়ে আপনাকে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। আর্থিক বিষয়ে সচেতন হতে পারলে আপনি অর্থনৈতিক দিক থেকে এগোতে পারবেন। আজকের দিনে আপনার বাজেটের পরিকল্পনা কিন্তু গোলমাল থাকতে পারে। আপনারা সিদ্ধান্ত কিছু নিয়েছেন, কিন্তু যখন বাজেটের ওপরে ভিত্তি করে খরচাপাতিগুলো করতে যাচ্ছেন তখন কিন্তু ভিন্ন করছেন, এরকম প্রবণতা কিন্তু আজকের দিনে তৈরি হবে। আপনি সেটাকে চাইলেও আটকাতে পারবেন না। আপনি যদি নিজের ওপরে এই বিষয়গুলোতে কন্ট্রোল করতে চান, তাহলে কিন্তু আবেগ প্রবণতায় সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আবেগটাকে আপনাকে সম্পূর্ণ মেরে ফেলার চেষ্টা করতে হবে। কেনাকাটি আজকে অযথাভাবে আপনারা করতে পারেন, অপ্রয়োজনীয়ভাবে করতে পারেন। যেটা কেনার প্রয়োজন নয় সেটা কিনে আপনারা অর্থ খরচা করে ফেলতে পারেন। এই প্রবণতাগুলো আপনাকে ত্যাগ করতে হবে। আপনি গবেষণার কাজের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, গবেষণার কাজের ক্ষেত্রে আপনাদের কোনো এক্সপেরিমেন্ট বা কোনো পরীক্ষা নিরীক্ষা সফল হতে পারে। আজকে পরিবার পরিজনদের আপনারা সর্বদা পাশে পাবেন, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে সবাই আপনাকে অবিশ্বাস করতে পারে, আপনাকে সন্দেহের চোখে দেখতে পারে। আপনি কিছু করলেন না কিন্তু অকারণে দোষের ভাগীদার হলেন, এরকম ক্ষেত্র উৎপন্ন হওয়ার চান্স কিন্তু আজকে প্রবল রয়েছে। তাই নিজের ওপরে সর্বদা কন্ট্রোল রাখা প্রয়োজন। রাগ বাড়তে পারে, ক্রোধ বাড়তে পারে, আপনি উল্টোপাল্টা কিছু কথাবার্তা বলে ফেলতে পারেন। এই বিষয়গুলো করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনে খুব সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন, অন্যথায় বিবাহিত জীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে ঘরোয়া কোনো পরিবেশ বা পরিস্থিতি নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে কথাবার্তা যতটা আপনারা কম করবেন ততটা সম্পর্কটা ঠিকঠাক থাকবে বা টিকে থাকতে পারে। আজকে স্বাস্থ্যগত দিকটায় তেমন কিছু সমস্যা থাকবে না, তবে হাঁটাচলা করার সময় আপনাকে সাবধান থাকতে হবে। হঠাৎ মাত্রে পা পিছলে পড়ে গিয়ে চোট বা আঘাত শারীরিক দিক থেকে পেতে পারেন। শুভ সংখ্যা 88, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা রোমান্টিক মুডটা বজায় রাখতে সক্ষম হতে পারেন। চারিপাশের পরিবেশটা যথেষ্ট রোমান্টিক থাকবে। অনুকূল পরিবেশ পাওয়ার কারণে আপনাদের মনের মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করতে পারে। সদা সর্বদা এই এনার্জিটা থাকার কারণে আজকের দিনটা আপনাদের সম্পর্কগত দিক থেকে বেটার দিন হতে পারে। আপনি অংশীদারিত্বে যদি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি ভ্রমণ যদি আজকে কোথাও করতে চাইছেন অবশ্যই করতে পারেন। ভ্রমণের সময় অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাদ্য বা পানীয় জল নিতে যাবেন না, সেটার কারণে আপনাদের সমস্যা আসতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারটা আজকে ঠিকঠাক রাখতে পারবেন। যে জায়গায় অর্থ বিনিয়োগ করা প্রয়োজন সেই জায়গায় আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন।
দর্শন শাস্ত্রের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে পারে। শিল্প, কলা, গান বাজনা বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনাদের আগ্রহ বৃদ্ধি হতে পারে। মানসিক শান্তি বা মানসিক তৃপ্ততা আজকের দিনে ফিরে পেতে পারেন। আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের মানসিক শান্তির পরিমাণটা আরও বৃদ্ধি হতে পারে। একাধিক আজকে কাজের সুযোগ পাবেন, সেই সুযোগগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরির জন্য কোনো ইন্টারভিউতে আজকের দিনে বসতে যাচ্ছেন, আগে থেকে আপনারা প্রস্তুতিটার শক্তপোক্ত করার চেষ্টা করুন। প্রতিদ্বন্দ্বীরা কিন্তু অনেকটা আপনার থেকে বেটার থাকতে পারে, ভয়ভীত হলে চলবে না। মনের মধ্যে সাহস অন্তত আপনাকে বজায় রাখতে হবে। আপনার লাইফে অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটতে পারে। আপনি বিনিয়োগ পারপাসে যদি আদার্স কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন, অর্থাৎ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে, আজকের দিনে ভুলবশত এই দিকে অগ্রসর হবেন না, তাহলে কিন্তু আপনাদের অর্থ ক্ষতির পরিমাণটা বৃদ্ধি হয়ে যেতে পারে। আপনারা অযথা টাকা পয়সার দিক থেকে হয়রানি ভোগ করতে পারেন। অর্থের সুরক্ষার বিষয়টা নিয়ে আপনাকে প্রথমে চিন্তা ভাবনা করতে হবে। যে জায়গাটায় আপনি অর্থ ইনভেস্ট করলেন, সে জায়গাটা আপনার জন্যে সঠিক কিনা বা সুরক্ষিত কিনা, সেটা যাচাই না করা পর্যন্ত এই বিষয়গুলো করবেন না। আবেগটাকে ত্যাগ করতেই হবে আপনাকে। শুভ সংখ্যা 36, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা আজকের দিনে বন্ধ রাখতে হবে। হঠকারিতা করে কোনো ভারী জিনিসপত্র আজকের দিনে তুলতে যাবেন না, তাতে কোমরে বা পেশিতে চোট বা আঘাত পেতে পারেন, যেটা আপনাদের ভবিষ্যতে সমস্যা বাড়িয়ে তুলতে পারে। ব্যয়ের ব্যাপারে আপনাকে নিয়ন্ত্রিত থাকতে হবে। আজকে জমানো অর্থ আপনারা খরচা করে ফেলতে পারেন অহেতুকভাবে। সেটা যদি না করেন, তাহলে সামনে আসার দিনগুলোকে কিন্তু আপনারা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন বা পরিচালিত করতে পারবেন। আজকের দিনে আপনাকে সেই সিদ্ধান্তটা কিন্তু গ্রহণ করতে হবে। আজকে কাজবাজের প্রাপ্তির ক্ষেত্রে আপনারা বিলম্ব করতে পারেন, বা কাজবাজ প্রাপ্তির যে চেষ্টাটা করছেন সেটা কিন্তু দ্বিমনা স্বভাবে করতে পারেন। এই মনে হবে আমি এই কাজটা করব, আবার কিছুক্ষণের বাদে ভাববেন যে আমি এই কাজটা করলে বোধহয় আমারও কিছু হবে না। এরকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ঘিরে ধরতে পারে। এই চিন্তা ভাবনা থেকে আপনাকে সম্পূর্ণ মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। যত তাড়াতাড়ি আপনারা এই বিষয় থেকে মুক্ত হতে পারবেন, তত আপনার লাইফে উন্নতি করতে পারবেন। আজকের দিনে পরিশ্রমটা আপনারা প্রচুর পরিমাণে করতে পারেন, কিন্তু সেই হিসাব অনুযায়ী আপনারা মুনাফাটা কিন্তু পাবেন না, যার কারণে আপনারা হতাশাগ্রস্ত হতে পারেন। হতাশাকে পরিত্যাগ করতে হবে। আপনারা উৎসাহের সঙ্গে কাজকর্ম করুন, সঠিক কাজকর্ম করুন। নেগেটিভ কাজকর্ম থেকে যত আপনি দূরে থাকতে পারবেন, তত আপনার লাইফে সমস্যাগুলো কম থাকবে। প্রেম জীবনে, বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তি এন্ট্রি করতে পারে, যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে সন্দেহের বিষয়গুলো উৎপন্ন হতে পারে। একে অপরের সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণ করতে পারেন, হিংসাত্মক মনোভাবে থাকতে পারেন। আপনাদের মনের মধ্যে এটাও চলতে পারে, আজকে ওকে শেষ করে দিব, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। এই চিন্তা ভাবনা থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন। নিজের লাইফের ক্ষতি নিজে করছেন কেন? বেরিয়ে আসুন। শুভ সংখ্যা 52, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা সুখের সাগরে ভাসতে পারেন। নানা রঙের রঙিন স্বপ্নে আপনারা উন্মুক্ত থাকতে পারেন। আজকের দিনে আপনারা উন্মুক্ত পাখির মতো গগনে বিচরণ করতে পারেন। আপনার কথাবার্তা
বলার মধ্যে আজকে বিশ্বাস থাকতে পারে, ভরসা থাকতে পারে, যথেষ্ট আনন্দ থাকতে পারে, অনুপ্রেরণা থাকতে পারে। আপনাদের মানসিক দিকটা কিন্তু আজকের দিনে যথেষ্ট অনুকূল পর্যায়ে থাকতে পারে। পারিবারিক বিষয়ে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। পরিবার শুদ্ধ সমস্ত ব্যক্তিকে নিয়ে আপনারা কোথাও ভ্রমণ করতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আপনাদের বিশ্বাস ভক্তি বাড়তে পারে। মানসিক শান্তি তাতে আরও বেটারভাবে আপনি পেতে পারেন। স্বাস্থ্যগত দিকে আজকে ছোটোখাটো সমস্যা থাকলেও সেটা কিন্তু বেশি ক্ষতিকর হবে না। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কিংবা যে কোনো মিল ফ্যাক্টরির ক্ষেত্রে অনুকূল পজিটিভ ফল পেতে পারেন। কোনো টেন্ডার বা চুক্তি আপনাদের জন্যে লাভজনক হতে পারে বা আপনার জীবনের উন্নতির কারক হতে পারে। আজকে গ্রহ নক্ষত্রের স্থিতি বা গ্রহ নক্ষত্রের ফল যদি সুন্দর থেকে থাকে তাহলে আকস্মিকভাবে যে কোনো দিক থেকে ধন প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনি পৈতৃক সম্পত্তির ভাগ আজকের দিনে পেয়ে যেতে পারেন। জীবনে প্রত্যেকটা চলার পথে শুধু উন্নতি লক্ষ্য করতে পারবেন। আজ কেনাকাটির ব্যাপারে একটু আপনাকে নিয়ন্ত্রিত থাকতে হবে। অপ্রয়োজনীয় কোনো জিনিস কেনাকাটি করতে যাবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের দিনে কোনো সঞ্চয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনাদের শুরু করার থাকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:43 থেকে বিকাল 4:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কারুর প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি হতে পারে। নিজের আবেগকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। হঠকারিতা করে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে এগোতে যাবেন না। শুভ সংখ্যা 39, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি শারীরিক দিক থেকে ছোটোখাটো কোনো সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যা থেকে আজকের দিনে আপনারা মুক্ত হতে পারেন। শারীরিক দিক থেকে আপনারা আরাম ফিল করতে পারেন। মেজাজ আপনাদের আজকে সুস্থ স্বাভাবিক থাকবে। আপনি যে কোনো বিষয়ের চাপ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন। আজকে অর্থকড়ির দিকটা আপনাদের খুব সুন্দর থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়েও আপনাদের চিন্তা ভাবনাগুলো আগের থেকে অনেকটা পরিবর্তনশীল থাকতে পারে। আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বা যে কোনো ধরনের কর্মক্ষেত্র থেকে লাভ বেশি পরিমাণে তুলতে পারেন। আজকে বিশ্বস্ত কোনো বন্ধু বা বিশ্বস্ত কোনো ব্যবসায়ীদের সঙ্গে আপনার ব্যবসার ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে। মূল্যবান কোনো জিনিসপত্র আজকের দিনে কেনাকাটি করতে পারেন। কারখানা, ফ্যাক্টরি, মিলে যদি উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করতে চাইছেন সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিতে পারেন। আজকে আপনাদের দৃষ্টিভঙ্গিটা যথেষ্ট সুন্দর থাকবে। আপনি বিপরীত লিঙ্গের যে কোনো ব্যক্তিকে আপনার দিকে আজকে আকর্ষিত করতে পারেন। আজ জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আপনি আজকের দিনে যদি কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টেন্ডার করতে চাইছেন অবশ্যই করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো প্রয়োজনীয় কাজ, মাঙ্গলিক কাজ যদি করতে চান অবশ্যই করে ফেলতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি আজকের দিনে আপনার কাছে টাকা ধার চাইতে আসতে পারে। আপনি ওই ব্যক্তিকে আজকের দিনে টাকা ধার দেবেন না। ওই টাকা আপনাদের সম্পূর্ণ ক্ষতি হতে পারে বা ওই টাকা ভবিষ্যতে ফেরত পাওয়ার সম্ভাবনাটুকুও কম থাকতে পারে। তাই কোনো ব্যক্তি আপনার কাছে ধার চাইলে ওকে পরিষ্কার না বলে দেওয়ার চেষ্টা করুন। আজকে লটারি, ফাটকা, জুয়া এবং
আদার্স কোনো অনলাইন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 64, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সারাদিন আপনি শান্ত থাকতে পারেন। আপনাদের মনের মধ্যে নব কোনো চিন্তাধারা উৎপন্ন হতে পারে। আপনার নিজের লাইফটাকে আপনি নিজে ভালো করে গুছিয়ে ফেলতে পারেন। আজ পরিবার পরিজনদের সঙ্গে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া তর্ক সৃষ্টি হতে পারে। আপনি সেই ঝগড়া তর্ক পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরাতে সক্ষম হতে পারেন। আজকে প্রস্তুতি পর্ব আপনাকে সুন্দর রাখতে হবে। আপনি কোনো চাকুরির ইন্টারভিউতে আজকে ভালো ফল পেতে পারেন। অযথা কোনো বিষয়ে আপনারা সময় নষ্ট করতে যাবেন না। কোনো কাজের ক্ষেত্রে আপনারা যদি সময়টাকে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি উপকারী ফল পেতে পারেন। আজকে খাওয়ার দাওয়ারের মেনুগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। ফাস্টফুড জাতীয় খাবার, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার পরিত্যাগ করে সেই জায়গায় আপনারা শাকসবজি জাতীয় খাবারটা বেশি পরিমাণে গ্রহণ করার চেষ্টা করুন। আজকে পরিশ্রমের বিষয়গুলো কিন্তু বেড়ে থাকতে পারে। শারীরিক দিক থেকে আপনারা যথেষ্ট ক্লান্ত হতে পারেন। মানসিক দিকে আপনাদের অস্বস্তি বোধ হতে পারে। আপনাদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে বা পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনাদের রাত্রে কিন্তু অনিদ্রা সমস্যা দেখা দিতে পারে। আপনারা অহেতুক কোনো জিনিস নিয়ে বারবার ভাবতে যাবেন না। এই ভাবনা চিন্তাগুলোকে আপনাকে দূরে সরাতে হবে। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা খোলাখুলি কথা বলতে পারেন। আপনাদের মধ্যে যে সমস্ত জটিলতা ছিল সেগুলো আপনি আপ বের হয়ে যেতে পারে। হাসি মজা ঠাট্টা আনন্দকর পরিবেশে আপনারা কোনো রকমের বিপরীত ইঙ্গিত করতে যাবেন না। হাসি ঠাট্টা মজাটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন বা আপনার মধ্যে প্রভাবিত করতে পারেন তাহলে আপনার কারণে আপনার জীবনসঙ্গী বা প্রেমসঙ্গী আরও আনন্দ পেতে পারে। নতুন কোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনি একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 67, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের স্বাস্থ্যগত দিকটা ঠিকঠাক থাকবে। আজকের দিনে আপনারা রাত্রের খাওয়ার মেনুতে হালকা কিছু রাখার চেষ্টা করুন। ভারী খাবার আজকে রাত্রে আপনারা গ্রহণ করতে যাবেন না, তাতে শারীরিক সমস্যা উৎপন্ন হতে পারে। আজকের দিনে ফলের ব্যবসায়ীদের বা কাঁচামালের ব্যবসায়ীদের লাভের পরিমাণটা বেশি পরিমাণে বৃদ্ধি হতে পারে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় এবং কার্গো ব্যবসায় দুর্দান্ত লাভ পেতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঘাটতিগুলো আজকের দিনে পূরণ করার চেষ্টায় আপনি মত্ত থাকতে পারেন এবং সেই পরিকল্পনায় সফলও হতে পারেন। যে কোনো প্রয়োজনীয় কাজ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্যে বা ফেস করার জন্যে আপনাকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। মানসিকভাবে কিংবা বুদ্ধির দিক থেকে উভয় দিক থেকে যদি আপনারা সম্পূর্ণ প্রস্তুত থাকেন তাহলে যে কোনো পরিস্থিতি আপনি অনায়াসে মোকাবিলা করতে পারবেন। আজকে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কারণে আপনারা খানিকটা অর্থ সংক্রান্ত বিষয়ে বিচলিত হয়ে পড়তে পারেন। আপনারা অধিক চিন্তা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আপনারা স্ট্রেট কাট কথা বলার চেষ্টা করুন। অর্থ নেই না বলুন। অর্থ যতটা আপনি সাহায্য করতে পারবেন ততটা প্রদান করার চেষ্টা করুন, তার বেশি করতে যাবেন না। আর একটা কথা মনে রাখবেন, মধ্যিখানে আর্থিক লেনদেনে থাকবেন না, তাতে কিন্তু উভয় ক্ষেত্র থেকে আপনাদের ওপরে সমস্যা বৃদ্ধি হতে পারে।
আপনি এই বিষয়টাও খেয়ালে রাখার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ উপভোগ করতে পারবেন। সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে মাধুর্যতাও বাড়তে পারে। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা কোথাও যদি পিকনিক করার পরিকল্পনা নিচ্ছেন, আজকের দিনে বাতিল রাখুন। পিকনিকে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি সৃষ্টি হতে পারে। আপনি অবিবাহিত যদি হয়ে থাকেন, বিবাহের ব্যাপারে বারবার যোগাযোগ হয়ে বিফলতার শিকার হচ্ছেন বা মধ্যিখানে যোগাযোগটা স্তব্ধ হয়ে যাচ্ছে, আপনারা আজকের দিনে বিচলিত না হয়ে মানসিক দিকে একটু শান্তি বজায় রাখার চেষ্টা করুন। কোনো অনুকূল ফল আজকের দিনে পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 40, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে যে কোনো বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকতে পারে। আপনারা আজকে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারেন, একে অপরের সুখ দুঃখের সাথী হতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকে প্রেমের ফুল ফোটার সম্ভাবনা থাকতে পারে। আজকে খোলা মনে আপনারা বিচরণ করতে পারবেন। আপনাদের মনের মধ্যে আজকে শান্তি যথেষ্ট বজায় থাকবে। নতুন কোনো আইডিয়া, নতুন কোনো ধারণা আপনারা হঠাৎ মাত্রে উৎপন্ন করতে পারেন, যেটা কর্মের ক্ষেত্রে আপনাকে বেটার ফল দিতে পারে। আজকে আপনাদের অন্তর্দৃষ্টিটা যথেষ্ট প্রখর থাকবে। বহিরাগত দৃষ্টিটাও আপনাদের খুব সুন্দর থাকতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। আজকে স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে বিশ্বাসের পরিমাণটা যদি একটু বৃদ্ধি রাখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে লাভজনক ফল পেতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 6টা 51 থেকে 4টা 41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে শিল্প, কলা, সংস্কৃতি, গান বাজনার ওপরে আপনাদের আগ্রহ বৃদ্ধি হতে পারে। আপনারা ছোটোখাটো বিষয়ে আজকে বেশি আনন্দ পেতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করলে সর্বনাশের মুখে পড়ে যেতে পারেন। অর্থ বিনিয়োগের ব্যাপারে বা অর্থ লগ্নির ব্যাপারে আগে পিছে চিন্তা ভাবনা করতে হবে। চুক্তিপত্র স্বাক্ষরের সময় চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। প্রয়োজন বোধে আবার একবারের জায়গায় দুবার আপনারা চুক্তিপত্রটাকে যাচাই করার চেষ্টা করুন, তারপরে স্বাক্ষর করুন। আপনারা ধাপে ধাপে সঞ্চয়ের পরিকল্পনার দিকে এগোনোর চেষ্টা করুন। ধাপে ধাপে যদি আপনারা এগিয়ে যান, আপনারও গায়ে লাগবে না, আপনিও কতটা সঞ্চয় করে ফেললেন সেই বিষয়ে কিন্তু ধারণা থাকবে না, কিন্তু আপনি করে ফেলেছেন, এরকম দিকটা কিন্তু থাকতে পারে, যেটা আপনাদের খুব খুশির বা আনন্দের ভবিষ্যতে হতে পারে। তাই আজকের দিনে এই সমস্ত পরিকল্পনা আপনারা অনায়াসে গ্রহণ করতে পারেন। আজকে ছোটোখাটো ব্যয় বৃদ্ধি হতে পারে আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর কারণে। আজকে অযথা কোনো কাজের ক্ষেত্রে আপনারা ট্রাভেল করবেন না। কাজের ক্ষেত্রে আপনারা ট্রাভেল করতে পারেন। চাকুরির ক্ষেত্রে আজকে শুভ পরিবর্তনের যোগ রয়েছে। আপনি বেকারত্ব সমস্যার খোলস থেকে বেরিয়ে যে কোনো কাজ জুটিয়ে নিতে পারেন, যেটার কারণে আপনার কেরিয়ারটা সুন্দরভাবে গড়তে পারে। শুভ সংখ্যা 75, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের কোনো ব্যক্তির কারণে আপনারা ব্যবসার ক্ষেত্রে উৎসাহ পেতে পারেন। তাদের সাপোর্ট সহযোগিতাও থাকতে পারে। বিদেশি জায়গায় জব করার সুযোগ পেতে পারেন। বিদেশি জায়গায় যদি আপনি জব অলরেডি করছেন, তাহলে আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে।
পড়াশোনা বা কেরিয়ার গড়ার ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কিন্তু আগের থেকে ভিন্ন থাকতে পারে। আপনি নতুন কোনো চিন্তা ভাবনা কাজে লাগাতে পারেন, যেটার কারণে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনি বেতন সংক্রান্ত বিষয়ে যদি কোনো রকমের সমস্যায় ছিলেন, সেই সমস্যা থেকে মুক্ত হতে পারেন। আপনি কোনো ফ্যাক্টরিতে কিংবা কোনো মিলে বা কোনো বেসরকারি কোম্পানিতে চাকুরি বাকুরি করছেন, আপনার বেতন আটকে গেছে মাসের পর মাস, সেই বিষয় থেকে আজকের দিনে আপনারা মুক্ত হতে পারেন। টাকা পয়সা আজকে খানিকটা আপনারা বুদ্ধি খাটালে উদ্ধার করে ফেলতে পারেন। আজকে সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ইন্টারভিউতে আপনারা খুব ভালো ফল করতে পারেন। প্রেম জীবনে, বিবাহিত জীবনে আপনার সঙ্গীর কাছ থেকে আজকে অনুকূল ফল পেতে পারেন। তারা এমন কিছু কথাবার্তা আজকের দিনে বলতে পারে যেটার কারণে আপনি অনুপ্রাণিত হতে পারেন, তাদের ওপরে বিশ্বাস রাখতে বাধ্য হতে পারেন। আজকের দিনে অযথা কোনো গুজবের মধ্যে আপনারা জড়তে যাবেন না বা কান দিতে যাবেন না। আজকের দিনে আপনারা ন্যায্য কথা বলতে গিয়ে খারাপ হতে পারেন। ন্যায্য কথা বা স্পষ্ট কথা বললে অপরের গায়ে কিন্তু ছ্যাঁকা লাগাটা খুব স্বাভাবিক, বা অপরের গায়ে ফোসকা পড়াটা খুব স্বাভাবিক। আপনারা কথাবার্তাগুলোকে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করুন, বুদ্ধি খাটিয়ে প্রতিবাদ করুন, একটু ঘুরিয়ে করার চেষ্টা করুন, সরাসরি করবেন না, তাতে শত্রুপক্ষ আপনার বৃদ্ধি হতে পারে। আপনারা অযথা কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, হয়রানি ভোগ করতে পারেন। এগুলোর করার কোনো প্রয়োজন নেই। আপনারা ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি তাকে বলার চেষ্টা করুন। কোনো শুভ কাজ, ব্যবসা বাণিজ্য কিংবা কোনো কলকারখানা, ফ্যাক্টরি, মিল যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:24 থেকে 4:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 84, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আজকের দিন আপনার ভালো কাটুক এই কামনা করব।